গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা আছি টোকিও থেকে, আর ডিরেক্ট টোকিওতে আসছি। আজকে আমাদের একটা কাজ ছিল, দুজনের কাজ ছিল, বাট কোনো একটা কারণে কাজের যে শিফট সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো যাত্রাপথে ভাবলাম যে যাওয়ার আগে টোকিওতে নেমে একটু ভিডিও করি, তো এই জন্য দুজনের নামা। তো আজকের ভিডিও হচ্ছে মূলত আপনাদেরকে টোকিও দেখানো। আসলে টোকিওটা কি, মানে দেখতে কতটা সুন্দর একটা সিটি, স্টেশনটাই স্টেশন এবং স্টেশনের আশেপাশে যে এইসব ভিডিও বা ভিউগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে। এটা বাস এতটুকুই। তো চলুন শুরু করা যাক। টোকিও হইলো একটা পোশ এলাকার ভাই, মানে এই জায়গার মানুষগুলো এই জন্য কেমন ভাই, মানে কারোর সাথে মিশতে চায় না, গা ছাড়া একটা ভাব, মানে লাগলে লাগে কেমন হয়ে যাবো। এরা কি একলা থাকতে পছন্দ করে, কথা কম বলতে পছন্দ করে। আমরা যেমন বগর বগর করি বা অন্য স্টেশন ওরা কথাবার্তা বলে, এরা কিছুই বলে না, মানে ইগনোর করে চলে এরা সবাই। গাইস, আসলাম ঘুরতে, দেখবো টোকিও শহর, বাট মহাশয় মেয়ে দুজন দেখতেছে, তারা কি সুন্দর, তারা টোকিও দেখতেছে, উনি সেই মেয়ে দেখতেছে। টোকিও দেখা মানে একটা মানুষ কতটা বলবো, কতটা নির্লজ্জ হলে এইভাবে ঘুরতে এসে মেয়ে দেখতে পারে। ঠিক আছে ভাই, তো দেখুন এই হচ্ছে আমাদের পিছে টোকিও শহর আর টোকিও স্টেশন, যেটা অনেকটা পুরানো। ভাই জাস্ট পিছেই দুইটা কাপল এই যে ব্লগ বানাইতেছে, কাপল ভিডিও বানাইতেছে। এরকম তো আমরা জীবনে করতে পারবো না, এটা দেখা যেতে পারবো। এই যে জাস্ট আমার পিছেই দেখছেন একটা স্ট্যান্ড দিয়া কি সুন্দর কাপল ভিডিও বানাইতেছে। এইটা আমার কপালে না, আমার কপালে এই যে ভাই, এই থাকলে আইডি নিচে আমি মেনশন করে দেব। ওনার এই যে সাথে ভাই, বিয়ে করে জাপান চলে আসেন। এই যে একটা ওকাশি মার্কা কথা থাকে, আমার কপালে এই সাদ্দামি আছে রে ভাই। এটা নিয়ে আমার ঘুরতে আসতে হবে, আমার মনে না আর কেউ হইব রে ভাই। তোমার জন্য মেয়ে আসবে খুব শীঘ্রই, তুমি জাপান এইসব দেখো। বলে লাভ নেই রে ভাই। তো গাইস বেরোইছি আমরা বেকার, যেহেতু কাজ আজকে নাই। আপাতত মাত্র স্টেশন থেকে বের হলাম, দেখতে পারতেছেন পিছিয়ে যে স্টেশন। এখন দেখি সামনে কই যাওয়া যায়। ঠিক আছে, দেখি, চলো সাদ্দাম। হ্যাঁ, সামনে যাই, চলো। এত ভাবনা এত লাভ নাই। বারবার যে তুমি শার্ট ঠিক করতেছো, এটা ঠিক করতেছো, আমারে বলতেছিলেন যে নিজে মেয়েকে দিকে তাকাইতাছে, এটার কোনো খেয়াল নাই রে ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে দেখা হইতাছে রে ভাই। গাইস, আমাদের সামনে এখানে তারা নতুন বিবাহিত কাপল, তারা কাপল শট করতেছে। গাইস, স্টেশন থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি টোকিও ইম্পেরিয়াল প্যালেস, যেটা স্টেশন থেকে বেরোনোর পর প্রায় 5 মিনিটের পথ। তো চলে এসেছি আমরা টোকিও ইম্পেরিয়াল প্যালেস। তো এটাকে আপনাকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস, যেটা সামনে থেকে আমরা একটু জুম আউট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গেট, মেন গেট, আর ওই যে এটা হচ্ছে ইম্পেরিয়াল প্যালেস। এবং এটার ভিতরে আর কি কি আছে না আছে সেটা সম্পর্কে জানা নেই, কারণ ভিতরে ঢুকতে দেয় না সবাইকে। এখন আমরা আছি একটা মার্কেট সাইড এরিয়াতে। এখানে A to Z সব কিছু আছে, এভরিথিং, কি নাই, যা প্রয়োজন সবই আছে। বাট একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অনেকটা এক্সপেন্সিভ, অনেক অনেক অনেকটা না ভাই, হিউজ পরিমাণে অনেক এক্সপেন্সিভ। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শপগুলো আছে, সবগুলোর ভ্যারাইটিগুলো অনেক এক্সপেন্সিভ। এখন সময় এত নাই যে এগুলোর ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারবো। ওই পাশে দিয়ে অনেক শপ আছে। এই যে আমাদের সাথে আমাদের আন্টিরা যাচ্ছে। এই যে যা আছে পুরোটাই মার্কেট, কিন্তু আমাদের মতো মানে কি আমরা অ্যাফোর্ড করতে পারতেছি না, এত এক্সপেন্সিভ, বুঝেন আমরা কত করি। জাপানে থাকাটাই যে বড় কথা সেটা না, জাপানে যারা টোকিওতে আসেন বা টোকিওতে যারা আসতে চাইতেছেন, এই জিনিসটা মাথায় রাখবে, কারণ টোকিওর এক্সপেন্সিভ সবসময় একটু বেশি, সবসময় বেশি, মানে এটা কোনো কারণ নাই, কিন্তু বেশি বেশি। আর ট্যাক্সের কথা তো বাদই দিলাম, মানে একটা চকলেট কিনা খাইলেও ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ছাড়া কোনো কিছু নেই। তো এই জায়গায় আসছে, এইসব জায়গাগুলো আরও জমজমাট থাকে, মানে আরও মানুষজন থাকে,
বা বিভিন্ন এদিকে ওদের অনুষ্ঠান হয়, মাঝে মধ্যে কোনো সেরিমনি হয়, এটা কোনো মার্কেটের ওপেনিং হয় তখন। কিন্তু আজকে যে দিনে আসছে এটা হলো পুরো একটা হিমা হ্যাঁ, হিমা 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 মানে হচ্ছে একদম এমন ফ্রি হিমা টাইম। যে কেউই নাই, হয়তো সবাই কাজে ব্যস্ত, 7টার দিকে সবাই কাজ থেকে বেরোবে, দেন যে যার মতো বাসা। এই তখন হয়তো একটু ইউসি পাশে হইতে পারে, বা তখন পুরোই হিমা। এই যে কথা বলতেছিলাম আমরা, এই পুরো রাস্তায় আমরা দুজনই কথা বলতেছি, আর কেউ কথা বলতেছে না, যে যার মতো হাইটা চলে যেতেছে। তো বুঝেন কোন জায়গায় আসি রে ভাই, কিন্তু জায়গাটা কত সুন্দর। বা কেউ যে কথা বলবো বলবো এরকম নাই। যদিও আজকে মঙ্গলবার, আজকে ছুটির দিন না, সাদ্দাম ঘুরে তো লাভ নেই, কিনতে তো পারবো না রে। এখন না পারি, একদিন কিনবো ইনশাআল্লাহ। চলো। দেখা যাও, দেখতে তো সমস্যা নাই, দেখতে তো টাকা লাগে না। দেখতে তো টাকা লাগে, জাপানে তুমি যা দেখবা তাই তোমার দেখতে টাকা লাগবে। ও সেটাও ঠিক। এই যে তুমি যে সেরেমনির কথা বলছিলে ওটা এখানে হয়েছিল। ও ওইটা তো বক্কচক্কর ভাবে আমরা এখন রোড এই ক্রস হইলো, করতেছি। এই ওইটা এরিয়া পুরোটা ফালাইতে আসলাম। এখন আমরা দেখতে যেতেছি এই দিকে, বা কই যেতেছে বলতে পারি না, বললাম না অন্য ভালো লাগতেছে না, সন্ধ্যা হয়ে যেতেছে। কি বলো? অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, প্রায় 6টার কাছাকাছি বাইজে গেছে। সেটা সমস্যা না, বাট করার মতো কিছু পাইতেছি না, সব কিছু নীরব। তো গাইস, এখন আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে গেছে। তো আমরা এখন চলে যাব বাসায়, যে আবার রান্না করতে হবে ভাই, রান্না করার মতো লোকও নাই, যা রান্না করব তারপর খাইতে পারবো। তো সাদ্দাম কেমন গেল আজকের দিন, তুমি বলো রে ভাই। কাজটা নাই, এই দিতে ভালো লাগতেছে, ইভেন একটু ঘুরে গেলাম আরো ভালো লাগতেছে। তো মেন হচ্ছে এই লাগতেছে যে বাসায় যায় রান্না করতে হবে। রান্না করতে পারে ভাই, এটা সবচেয়ে বিরক্তির বিষয়। আর আর লাগছে খিদা। সবচেয়ে বড় কথা হলো টোকিওতে করার মতো কিছু নাই, ঠিক আছে, এটা এক হিসাব। আবার ওই দিক দিয়ে চিন্তা করতে করার মতো অনেক কিছুই আছে। এদিকে মানুষরা ব্যস্ত, টোকিওর সব সিটির মানুষই ব্যস্ত, কিন্তু টোকিও একটু বেশিই ব্যস্ত। কিন্তু নাই এই যে রাত্রের যে ভিউটা, এই যে আমার পিছে যে স্টেশনটা, এটা পুরোটাই স্টেশন পিছেটা, আর এই যে ভিউ ক্যামেরায় যতটুকু দেখা যেতেছে ভাই, টোকিও এর থেকে বেশি সুন্দর। এই যে চারপাশে যে সিনারি, এত কিছু, এটা রিয়েল লাইফে ভাই বাস্তবে চোখে দেখলে আরও সুন্দর। তো যারা জাপানে আসেন বা আসার চেষ্টা করতেছেন, বা যারা আসবেন, তারা অবশ্যই আসলে এই জায়গায় ঘুরবেন, ভালো লাগবে। বাকিটা বললো সাদ্দাম। টোকিও হচ্ছে একটা ব্যস্ত নগরী, এখানে ঘোরার মতো কিছুই নাই। এটা এত একটা ব্যস্ত শহর যেখানে সবাই কর্মজীবনে ব্যস্ত। টোকিওর মানুষ হচ্ছে টোকিওর বাইরে যায় ঘুরতে, টাইম স্পেন্ড করার জন্য। আমরা তো টোকিও থাকি, জাস্ট আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে এটাই টোকিওর যে স্টেশন, টোকিও স্টেশনের বাইরে বা টোকিও স্টেশনের যে আশেপাশের ভিউটা কিরকম, জাস্ট এতটুকু একটা চেষ্টা আমাদের। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু রাখতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ গাইস।